সম্মানিত শিক্ষকেরা, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানকে দীর্ঘ 3 বছর যাবৎ এই জায়গায় এনে পৌঁছেছে, তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ 3 বছর কোনো কমিটি ছাড়াই স্কুলটি পরিচালনা করেছি। এখন আমরা চিন্তা করে দেখলাম যে একটা প্রতিষ্ঠান চালাইতে হলে একটা কমিটি লাগে। এই হিসাবে আমরা আমাদের সবাই যারা আছি ফাউন্ডার সবাই মিলে একটা কমিটি ঘোষণা দেওয়ার জন্য তাদেরকে আমাদের প্রধান শিক্ষককে অনুরোধ করা হয়েছে। উনি এই প্রেক্ষিতে একটা কমিটি দিয়েছে। আমি আশা করি যে আমাদের এই প্রতিষ্ঠান আমরা যে লক্ষ্যে দিয়েছি, আসলে আমরা এটা মুনাফার জন্য উদ্দেশ্য করে দেওয়া হয়নি। আমরা চেয়েছি যে আমাদের এলাকায় একটা ভালো একটা প্রতিষ্ঠান হোক, যেন ভালো শিক্ষা গ্রহণ করতে পারে বাচ্চারা। এই উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠানটা দেওয়া। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যে আমরা যতটুকু সম্ভব হয়েছে পৌঁছেছি। আর বাকিটা যারা এখানে গার্ডিয়ান আছে ওনারা বলতে পারবে যে আমাদের স্কুলের শিক্ষার মান ওইরকম হয়েছে কিনা। ঠিক আছে, তারপরে আমরা মানুষ, আমাদের মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা যারা গার্ডিয়ান আছেন আমাদের স্কুলের সাফল্য কামনা করবেন এবং আমাদের প্রতি আন্তরিকভাবে সুদৃষ্টি রাখবেন। আমাদের এখানে উপস্থিত আছেন যে আমাদের জহির ভাই, উনি আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকেই আমাদের সাথে আছেন, এখন পর্যন্ত উনি আমাদের সাথে আছেন। তো ওনার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ হব। তারপরে আমাদের এখানে আছেন আমার শ্রদ্ধেয় চাচা আবুল কাশেম মেম্বার, উনিও আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেকটাই অদৃষ্টভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা রাখবো কাশেম চাচার কাছে যেন ভবিষ্যতে আরো আমাদের প্রতি লক্ষ্য রাখে এবং নজর রাখে। ঠিক আছে, আমাদের এখানে আছে কাশেম ভাই, উনিও আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার অনেক স্নেহ করে। তো ওনার কাছ থেকে আমি আশা করবো যে আমাদের যেন আমাদের প্রতি সুদৃষ্টি রাখে। এখানে আছে নীল হোসেন, যে আমার বন্ধু প্লাস আমাদের একসাথে চলাফেরা। ওনার প্রতি আমার একটাই অনুরোধ যে উনি আমাদের প্রতিষ্ঠান প্রতি একটু সুনজর রাখবেন। আমার ছোট ভাই ইমন, ও উত্তরাগালিয়া বাড়ি, ঠিক আছে, পাতানদি বাজার ব্যবসায়ী। তো ওর প্রতি আমার একটাই অনুরোধ যে আমাদের প্রতিষ্ঠানে ওর ছেলে আছে, প্লাস অন্যান্য বাচ্চারা যেন এখানে আসে, উৎসাহিত করে, এই ব্যাপারে যেন একটু গার্ডিয়ান ইয়া করে, অবগত করে। ঠিক আছে, এই আশাটা আমি ওর কাছ থেকে করি। আর আমাদের টিচার যারা আছেন তারা তো অনেক পরিশ্রম করতেছেন। আমি আশা করব যে গত এসএসসি রেজাল্টটা আমরা ভালো করতে পারি নাই, কারণ আমাদের বাচ্চাগুলো ছিল করোনা। গত 3 বছর যাবৎ ওরা কোনো লেখাপড়া করতে পারে নাই, যার কারণে আমরা এই অচল বাচ্চাগুলোর যতটুকু পারছি আমাদের টিচার দিয়ে আমরা যতটুকু আমাদের সাফল্য ছিল, মানে আশা সম্পূর্ণ হয়নি, তারপর যথেষ্ট করছে। এখন যে বেসটা আছে, আমি আমাদের টিচারদের কাছ থেকে আশা করব যে এখন তো মোটামুটি ওনার 2 মাস সময় আছে। 2 মাস সময়ের মধ্যে যতটুকুই, এই যে বলে না যে পুরান কোনো কিছু দোকানে নিলে জ্বালাপালা দিয়ে দেয়, ওইরকম জ্বালাপালা দিয়ে যেন একটু ভালো একটা কিছু করতে পারে। ঠিক আছে, কারণ প্রতিষ্ঠান যেহেতু দিছি শোনার জন্য দিছি। ঠিক আছে, যদি ব্যবসার জন্য দিতাম আমার প্রথম থেকেই বাচ্চা আরো বেশি নিতাম, যেহেতু বাচ্চা কম নিতেছি, লেখাপড়া মানের জন্য নিতেছি। আমি আশা করব আমাদের টিচারদের কাছ থেকে যে আপনারা আপনাদের সম্পূর্ণটা দিয়ে বাচ্চাদেরকে যতটুকু দেওয়া যায়, ঠিক আছে, ততটা প্রেশারও দিবেন না যেন বাচ্চারা নিতে না পারে, বাচ্চারা যেন নিতে পারে ওইরকম প্রেশার দিয়ে। ঠিক আছে, ভালো করে বুঝাইয়া, যে বুঝতে না যায় তারা 1-5 বুঝাইবেন। ঠিক আছে, প্লাস যখন বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষার হল থেকে বেরোনোর আগে খাতাগুলো একটু রিভিশন দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ তারা বাচ্চা, তাদেরকে একটু রিভিশন দিয়ে তাদের ভুল দিলে একটু বলে দিন, যেন বাচ্চারা ভবিষ্যতে শুধরাই নিতে পারে। যাতে আপনারা যদি পরীক্ষার পরে খাতাগুলো শুধু নিয়ে যান, তাহলে তার বাচ্চারা ভুল ত্রুটি বুঝতে পারতেছে না। এই ভুল ত্রুটি যেন বুঝতে পারে, এই দিকে একটু মনোযোগ রাখবেন। ঠিক আছে, আর আমি বেশি কিছু বললাম না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।